লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়ি চলে যান, আমি দেখে নিচ্ছি কতটা কি পারি। হ্যাঁ বাবু, আপনি আপনি একা হাতে কাজ করছেন? আপনার কাছে হেল্প করেছি, ভদ্রলোক কোথায়? ওনার স্ত্রীর খুব জ্বর, তাই ওনাকে পাঠিয়ে দিলাম। বাহ, পাঠিয়ে দিলেন? হ্যাঁ তা আপনি একা হাতে সামলাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেখি না চেষ্টা করে কতটা কি পারি। বলছি, আপনাকে আমি হেল্প করতে পারি, আমাকে দিয়ে কি কোনো কাজ হবে? আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, করতেই পারি। ও হ্যাঁ, যদি আপনার ইগোতে না লাগে। শুনুন, আমার ইগো না তো। আমি আছি গল্প তোর সাথে, বুঝে নে। আমি আছি বৃষ্টি মাঝ রাতে, ভিজে নে। ও ওয়াই, ও ওয়াও, তারা, ও ওয়াই, ও ওয়াও, তারা। আমি আছি গল্প তোর সাথে, বুঝে নে। আমি আছি বৃষ্টি মাঝ রাতে, ভিজে নে। আমি আছি আয়না হয়ে তো দেখে নে। আমি আছি এক মুঠো আদর মেখে নে। তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছি স্নান। মা গো, কেন মনে হচ্ছে মা এবার বুঝি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে? ইন্দ্রবাবু আর আমাকে দূরে ঠেলে দেবেন না, আমাদের সম্পর্কটাও আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো স্বাভাবিক হবে। সত্যি হবে তো মা? মিতুল, চলো চলো দেখবি, চলো, অনেক কাজ পড়ে আছে বলে দিদি। মূর্তি বানানো বন্ধ রেখে আমি এদিকে। মিতুল চলো না, তুমি দেখো কত জিনিসপত্র এসে পরে মূর্তি বানাবে। বস বস, এখানে বস। এই দেখ, এইগুলো হচ্ছে আমার আর তোর দাদুর তরফ থেকে তোর জন্য। পুজোর সময় পড়বি কিন্তু, হ্যাঁ? আর এইটা হলো তোর বাবা দিয়েছে। আর এই যে মিতুল, এইটা হচ্ছে আমার আর তোর পিসামশাইয়ের তরফ থেকে, বুঝলি? এত শাড়ি আমাকে? মারে, পুজোতে আমরা তোকে কিছু গিফট দেব না? এ কি কি হয়েছে দিদি ভাই, চোখে জল কেন? বাবা চলে যাওয়ার পর থেকে পুজোয় উপহার পাওয়া বন্ধ হয়ে গেছিল আমার। কে দেবে? দেওয়ার মতো তো কেউ ছিল না। প্রথমে খুব কষ্ট পেতাম, তারপর আশা করাও বন্ধ করে দিয়েছিলাম।
তারপর আমার জীবনে যখন গুগলি এলো, তখন যেটুকু উপার্জন করতাম ওইটুকুনি দিয়ে ওকে যা পারতাম কিনে দিতাম। চুলের ক্লিপ, একটা নেল পালিশ, একটা জামা, যা পারতাম। কিন্তু নিজের জন্য আমি এখন তো আমরা আছি তোর সঙ্গে, তুই তো আর একা নেই মা। আমি জানি ঠাম্মি, আমি জানি, আমি জানি না আমি কি পূর্ণ করেছিলাম। আমি সেই জন্যই আপনাদের মতো পরিবারে ঠাঁই পেয়েছি। তোর পাগলি। মিতুল দাঁড়াও, এই নাও, এটাও তোমার জন্য। আবার কি করে দিদি? ধর না ধর। এটা তো স্পেশাল, এটা দাদা ভাই মার দিম্মাকে টাকা দিয়েছিল, সেই টাকায় কিনে এনেছে। কি মানে ইন্দ্রবাবু আমার জন্য শাড়ি কিনতে বলেছিলেন? ঋষিমণি, ওনাকে বলো অষ্টমীর দিন যেন এই শাড়িটা পরে অঞ্জলি দেয়। আপনি আমাকে শাড়ি উপহার করলেন ইন্দ্রবাবু, আমি ভাবতেও পারছি না। এবার আমিও আপনাকে একটা উপহার দেব, আমার যতটুকুনি সাধ্য তার মধ্যে। ইন্দ্রবাবু, শাড়িটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে শাড়িটা আমার। তো বুঝতে চাইনি অকারণে কেন বোঝানোর চেষ্টা করছেন। ও, আপনি শাড়িটা কেমন লাগলো তার জন্য ফোন করেননি? না, তাহলে ফোন করলেন যে? আপনার সাথে আমার দরকার আছে, তাড়াতাড়ি অফিসে চলে আসুন। এখন অফিসে? না না, এখন আমি অফিসে কি করে যাব? এখন তো আমার অনেক কাজ, এখনো মূর্তি গড়াই শেষ হয়নি, তারপরেও অনেক কাজ আছে, এখন যেতে পারবো না। মিতুল, সব কাজ পরে হবে, আধ ঘন্টার মধ্যে অফিসে চলে আসুন, বুঝতে পেরেছেন? রাখছি। আরে যা, ফোনটা কেটে দিলেন। কিন্তু ব্যাপারটা কি হলো, হঠাৎ উনি অফিসে ডাকছেন কেন? আচ্ছা, তোমরা আপনাদের ফাইলগুলো গুছিয়ে রাখো, আর তুমি ফিনান্সের দিকটা শুনলে না। রিপ্রেজেন্টেটিভ এসে যেন সব কিছু হাতের কাছে পায়, ঠিক আছে? যাও 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 যাও। আরে মিতুল, তুমি? হ্যাঁ অর্কদা, ওই ইন্দ্রবাবু আমাকে ডেকেছেন, কি যেন একটা দরকার আছে তাই। আজ কি অফিসে কিছু আছে গো? আছে তো। আচ্ছা, তোমার ওই আপ্তেদের কথা মনে আছে? মানে যাদের জন্য তুমি মূর্তি বানিয়েছিলে? হ্যাঁ মনে আছে তো। মনে আছে তো? আজকে ওদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমাদের অফিসে আসছে। আসলে কি বলো তো, ওদের সঙ্গে আমাদের 60 কোটি টাকার একটা প্রজেক্ট চলছে, ওরা আমাদের পার্টনার। তা বুঝতেই পারছো, ওই প্রজেক্টের হাল হকিকত দেখতে ওরা মাঝে মাঝে এখানে আসে, তাই একটু খাতির যত্ন তো করতেই হবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তুমি ইন্দ্রের সঙ্গে দেখা করে আসো, আমি এদিকটা সামলাই। আচ্ছা যাও। হ্যাঁ মিস্টার আপ্তে, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনাকে নিজে ওয়েলকাম করব। আমি সারাদিন অফিসে আছি। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ। বসুন। হঠাৎ আপনি আমাকে অফিসে ডাকলেন যে? আপনাকে অফিসে রাখলাম, আপনাকে একটা ভালো খবর দেবো বলে রেখেছি। ভালো খবর? আপনি শিল্প ও চারুকলা দপ্তরের জন্য এত ভালো কাজ করেছেন বলে গভর্নমেন্ট থেকে আমাদের আরেকটা প্রজেক্ট দিয়েছে, 20,000টা মেমেন্টো তৈরি করার প্রজেক্ট। তাই? ইনফ্যাক্ট আমি ভেবেছি
আমাদের পুতুল বানানোর উইংসটা আবার রিওপেন করব। কি কি বলছেন? আপনি রাজি হয়েছেন? মানে মানে আপনি আবার পুতুল বানানোর ব্যবসাটা শুরু করছেন? আমি আমি বিশ্বাসই করতে পারছি না ইন্দ্রবাবু। দাঁড়ান দাঁড়ান, এখন শেষ হয়নি, বাকিটুকু বলি। হ্যাঁ, আমরা ঠিক করেছি আপনার ওয়ার্কশপটা টেক ওভার করবো। হ্যাঁ, মানে অন বিহাফ অফ লাহিরিজ আপনি ওটা চালাবেন, মানে আমাদের হয়ে ওটা আপনি চালাবেন। আর সেজন্যই আপনাকে ডেকেছি, আপনাকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করবো বলে। নিন। দাঁড়ান 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 দাঁড়ান, মানে আমি আপনাদের হয়ে পুতুল বানাবো? আচ্ছা, এত ভালো একটা খবর আপনি এরকম খবর পড়ার মতো করে বলছেন? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, আপনি কি বলুন তো, আপনি কি রামগরুড়ের ছাড়া? হ্যাঁ, হাসতে কেউ মানা করেছে আপনাকে? হ্যাঁ করেছে, আসতে গেলে আমার এক্সট্রা ট্যাক্স দিতে হয়, তাই আমি হাসি না, বুঝছেন? আপনি এই কন্ট্রাক্ট পেপারটা সাইন করার আগে পরে দেখেছিলেন? শুভ মিতুল জানতাম, কিন্তু তুইও চোখ কান বুঝে ওকে সইটা করতে দিলি? একবার পড়ে দেখলি না কি লেখা আছে? কি হলো? আমি সই করতে পারবো না। মানে কেন করবেন না? আমি এইভাবে সই করতে পারবো না স্যার। আগে আমাকে কন্ট্রাক্টটা পড়তে হবে, তারপর আমি সই করব। আগেরবার আমি কন্ট্রাক্ট না পড়ে সই করেছিলাম বলে আমার স্বামী আমাকে খুব বকাবকি করেছেন। আবার সেই ভুলটা করব বলুন? ন্যাড়া তো একবারই বেলতলায় যায়, তাই না? তাই আমি ঠিক করেছি এবার আমি বাড়ির লোকেদের ডাকবো, ওনারা পড়বেন, বুঝবেন, তারপর আমি সই করব। তার আগে আমি একটা আঁচড়ও কাগজে কাটবো না। স্ট্রেঞ্জ, আপনি আগের কন্ট্রাক্টের সাথে এটা তুলনা করছেন। মিতুল, এটা আমি বানিয়েছি, আমি জানি ওর মধ্যে কি লেখা আছে। আপনি কাইন্ডলি সাইনটা করুন প্লিজ। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমার পরিবারের লোকেরা আগে আসবেন, পড়বেন, বুঝবেন, তারপর সই। কার পাল্লায় পড়লাম। যান যান, নিয়ে আসুন বাড়ির লোককে, যান। ধন্যবাদ স্যার। স্যার, আমি তো ফোন আনিনি, আপনার ফোনটা নিন, 1 মিনিট নিন। ধন্যবাদ। হ্যাঁ রে, বল। এই ব্যাপার, আর এর জন্য চিন্তা করছিস কেন? আমরা সদল বলে গিয়ে হাজির হব, দেখি ইন্দ্রজিৎ লাহিড়ী কেমন করে তোকে চুক্তিতে বাঁধতে পারে। ঠিক আছে, আসুন। এই কোলে, শুভ। কি ইন্দ্রবাবু, আগের দিন কন্ট্রাক্ট সাইন করার নিয়ে আমাকে খুব বকেছিলেন না? আজ দেখলেন তো কেমন আপনার দানি আপনাকে মাত করে দিলাম। ওয়েল, তাহলে এখন কন্ট্রাক্ট পেপার সাইন করা হবে। মিতুলের বাড়ির তরফ থেকে রয়েছেন হ্যাঁ এনারা, এবং কোম্পানির তরফ থেকে রয়েছেন মিস্টার দেবকুমার লাহিড়ী, মিস্টার সুশোভন লাহিড়ী এবং ইন্দ্রজিৎ লাহিড়ী। তাহলে মিতুল, এই কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে তুমি অফিসে বসতে পারবে। কি? কিন্তু প্রত্যেকদিন অফিসে এসে বসলে বাড়ির এত কাজ। কি মুশকিল, তুমি রোজ কেন আসবে? তুমি সপ্তাহে 3 দিন অফিসে এসো, আর বাকি 3 দিন ওয়ার্ক ফ্রম হোম। বাড়িতে বসে কাজ করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। বাড়িতে বসেই তুমি টুকটাক অফিসের কাজ করবে।
বা চাইলে ওয়ার্কশপেও থাকতে পারো। বুঝতে পেরেছো তো? আর শোনো, তুমি তোমার সব কাজে রিপোর্ট করবে ইন্দ্রকে, মানে ইন্দ্র হচ্ছে তোমার বস। হ্যাঁ, ইন্দ্রবাবু আমার বস? বাবা, যে বস সেই বস। কিছু বললে মিতুল? না না, কিছু বলিনি। আচ্ছা বলছি, আমার কিন্তু একটা শর্ত আছে, এই কন্ট্রাক্টে সেই শর্তটা যেন লিখে দেওয়া। কি শর্ত? ওনাকে লিখে দিতে হবে যে কথায় কথায় যেন আমাকে বকুনি না দেওয়া হয়। একেবারে ঠিক কথা, বকাবকি করা যাবে না। আশ্চর্য, অফিসে কেউ ভুল করলে আমি বকতে পারবো না? হ্যাঁ, আর আমি ওনাকে বকতে পারবো না কেন? লাহিড়ি বাড়ি বউ বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক কথাই। তাহলে ওনাকে লিখে দিতে বলুন যে অকারণে আমাকে বকা যাবে না। ইয়েস, রাইট, অকারণ শব্দটা বসাতে হবে, অকারণে বকা যাবে না। আপনি এ ব্যাপারে এগ্রি করছেন মিস্টার লাহিড়ী? ঠিক আছে ঠিক আছে, লিখে দে। সত্যি বলি হারি মিতুল, কাউকে চাকরি দেওয়ার পর এতটা হেনস্থা হতে হয়নি। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত পয়েন্ট পরে অ্যাড করে দেওয়া যাবে। এখন মিতুল বলো, তুমি কত টাকা স্যালারি নেবে? ও, মাইনেও দেবেন? হ্যাঁ, ওই 5-6 হাজার টাকা স্যার। এত কম টাকা কেউ চায় নাকি? 5-6 হাজার টাকা কম? কিন্তু এর থেকে বেশি তো আমার লাগবে না বলে দিদি, আমি কি করবো বলো? চুপ, তুমি 50,000 টাকা চাও। 50,000 টাকা? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বলে দিদি এটা? হ্যাঁ, শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ওই টাকা দিয়ে আমাদের খাইয়ে দেবে। এখন তুমি দাদাভাইকে 50,000 টাকাই বলো। বলো না, বলো বলো। 50,000 টাকা যদি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি? হ্যাঁ না, হবে না। 50,000 টাকা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, আপনি নতুন জয়েনিং করছেন, আপনাকে আমি 30,000 দিতে পারবো। 30,000 টাকা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। কি হাঁ করে কি দেখছেন? এবার সাইনটা করুন। হ্যাঁ, করো 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 করো, সাইন সাইন সাইন। হয়ে গেছে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি। ওয়েলকাম টু লাইরি ইন্ডাস্ট্রিজ। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। আমি আজ খুব খুশি পিসেমশাই, খুব খুশি। আমি এবার থেকে অফিসে আসব। মানে এত বড় একটা কোম্পানি আমাকে কাজে নিয়েছে, তোমরা ভাবতে পারছো? আমিও খুব খুশি হয়েছি। হ্যাঁ মিতুল, সে তো ভালোই হয়েছে, কিন্তু মিতুল তুমি তো খুশি অন্য কারণে। হ্যাঁ, তুমি তো খুশি এখন থেকে রোজ দিন তোমার সাথে অফিসেও দাদা ভাইয়ের সাথে দেখা হবে, তাই না? ম্যাডাম, স্যার আপনাকে আজকে এখানেই কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। উনি আজকেই আপনাকে কাজটা বোঝাবেন। স্যার একটা মিটিং সেরে তারপরে আসছেন। বেশ, আমি এখানেই আছি। ওকে।
আরে ইন্দ্র, হ্যাঁ বলো। ওই আপনাদের কোম্পানি থেকে কে একজন আসার কথা ছিল, তার কি হলো? চলে আসবে, একটু পরে চলে আসবে। দেখ, আমি আর তোর বাবা তো থাকতে পারবো না, আমাদের তো বাইরে একটা মিটিং আছে। ও, তাহলে একটা কাজ করো, তুমি বাবা অর্ক তোমরা বেরিয়ে যাও, আমি এদের সামনে নিচ্ছি। তাই কর তুই। অর্ক, তুই যা গিয়ে গাড়িটা বের করতে বল। চলো বাবা। চল চলে। বলছি পিসায় অনেক তো দেরি হয়ে গেল, চলো তাহলে বের। হ্যাঁ চল। এই মিতুল, তুই তাহলে ইন্দ্রর জন্য ওয়েট কর, আমরা দাঁড়িয়ে থাকি কেন? চল। চলো বাবা। আচ্ছা কি রে, তোরা এখন বেরোসনি? না, তোরা কি বেরোচ্ছিস? হ্যাঁ, আমাদের মিটিং আছে, যেতে হবে। তাহলে আমরাও তোর সঙ্গে যাই। চল মিতুল, হ্যাঁ বাবা। তুমি ইন্দ্র থেকে সবকিছু বুঝে নিও। একদম। চলো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চল শুভ। কি বড় বউ এক অফিসে, বোঝাপড়াটা এবার দারুণ হবে, তাই না? কি, তাই তো? বাবা, কি রে তুই? চলো চলো। ভোলে বাবা, ভালোই হয়েছে বলো, এবার থেকে আমি ইন্দ্রবাবুর আরো কাছাকাছি থাকতে পারবো। তুমি দেখো ভোলে বাবা, আমাদের মধ্যে সব অশান্তি যেন কমে যায়, সব যেন ঠিক হয়ে যায়।